আমি আরো একটা নিলাম, এইখান থেকে তো আমার মাপ আসবে। এই দেখেন, এটাও মাপ আসতেছে না। তার কারণটা কি? এই মাপটা কেন আসতেছে না? এই আর্থিং যদি না পায় তাহলে এই কন্ট্রোলারটা চলবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি যে সচরাচর আসলে এই কাজগুলো আসে না। আর এই কাজটা যদি আপনারা দেখতে না পারেন তাহলে এই কন্ট্রোলারটা বাদ। এখন এই কন্ট্রোলারটা বাদ কি কারণে বাদ, আজকে আমি আপনাদেরকে এই জিনিসটি দেখাবো। এই দেখেন, একটা কন্ট্রোলার, এত সুন্দর একটা কন্ট্রোলার, সবকিছুই ঠিক আছে কিন্তু কন্ট্রোলারটা চলে না। আজকে অমায়িক একটা রূপ পাইছি, সেই রূপটা আপনারা কেমনে ধরবেন আজকে হাতে দেখে দিব, এবং এই কন্ট্রোলার আর কোনো কিছু বোঝার মতো থাকবে না। তো আজকে দেখেন যে এই কন্ট্রোলারটা কেন চলতেছে না। আমরা এই কন্ট্রোলারের আমরা অনেক সময় আমরা জানি যে এখানে যে আইসির তারগুলো আছে, এই সেন্সর আইসির তার, এই তারগুলোর কিন্তু একটা মাপ আছে, ভোল্টেজ ছাড়া একটা মাপ আছে। সেই মাপটা কিভাবে দিতে হয়, আমার মিটারটা ওমসে ফালাইলাম, ওমসে ফালানোর পরে আমি মিটারটা যদি দুইটা এক জায়গায় করি তাহলে আমার মিটারটা ডাইরেক্ট শু করবে। ডাইরেক্ট শু করার পরে এখান থেকে আমরা এই তারগুলা ওমসের মাপ আসে, সেই ওমসের মাপটা কিভাবে আসে আমি আপনাদেরকে দেখাই। যেমন মাইনাসে ধরলাম, ধরার পর এই যে সবুজ তারটা, এইখানে আমার মাপটা আসবে, কিন্তু দেখেন কোনো মাপ আসতেছে না। আবার এখানে যদি ধরি কোনো মাপ আসতেছে না, এইখানে যদি ধরি কোনো মাপ আসতেছে না। আপনারা বলবেন যে হয়তো এই মাইনাস তারটা ছিঁড়া, আচ্ছা এটা আমি বাদ দিলাম। এইখান থেকে আমি আরেকটা মাইনাস নিলাম, এই যে আরেকটা মাইনাস নিলাম, নেওয়ার পরে আমি এটা মাপ দিব, দেখেন কোনো মাপ আসতেছে না, কোনো মাপ আসতেছে না। এখন বলবেন যে এটাও ছিঁড়া, তাহলে আমি আরেকটা তার নেই, দেখেন আমি আরো একটা নিলাম, এইখান থেকে তো আমার মাপ আসবে। এই দেখেন, এটাও মাপ আসতেছে না। তার কারণটা কি? এই মাপটা কেন আসতেছে না? এই আর্থিং যদি না পায় তাহলে এই কন্ট্রোলারটা চলবে না। এখন আমি আপনাদেরকে আরেকটা সার্কিট দিয়ে আমি আপনাদেরকে দেখাই যে এইখানে সেন্সর আইসি তারগুলো আছে, হ্যাঁ, এটাতে কি মাপ আসে আমি আজকে দেখেন আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনারা দেখেন, আমি এই যে আরেকটা কন্ট্রোলার নিছি, এই কন্ট্রোলারের সেন্সর আইসির মাপটা কি আসে দেখেন। এটার সাথে ওটার সাথে বনে কিনা, আমি কিন্তু আবার সেন্সর আইসির মাইনাসটা ধরছি, মাইনাসটা ধরার পরে দেখেন এখানে আমি আবার সবুজটা মাপ দিচ্ছি, দেখেন কি মাপ আসতেছে। হ্যাঁ, একই কিন্তু কন্ট্রোলার, দেখেন দুইটা কন্ট্রোলার কিন্তু একই সার্কিট, দেখেন এটা কি মাপ আসতেছে আর ওটা কেন মাপ আসতেছে না। এখন বিষয়টা হয়েছে যে আসলে এই যে এখানে যতগুলো মাইনাস তার আছে, একটাও মাইনাস এখানে ঠিক নাই, তার কিন্তু লাগানো আছে, একটা তারও ছিঁড়া নাই, সম্পূর্ণ তারই লাগানো আছে, কিন্তু তারপরে মাইনাসটা কেন পার হইতেছে না, এটার জন্য কন্ট্রোলারটা চলে না। এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে আমরা জানি যে এখানে যে জাম্পার করা থাকে এটাই হলো মাইনাস, এবং এইখানে এই যে 48 ভোল্টের মাইনাসের তারটা কিন্তু এখানে লাগানো। এইখানে যদি লাগানো থাকে তাহলে আমাদের এই যে এটা হলো মাইনাসের তার, 48 ভোল্টের মাইনাসের তার। এই 48 ভোল্টের মাইনাসের তারটা তো এখানে দেখেন এটা সুন্দর করে এই যে রাউন্ড দেওয়া আছে, এই যে রাউন্ড, এই রাউন্ডের ভিতরে এলো মাইনাস। এখন এই মাইনাসটা এইখান থেকে এইখানে কেমনে বসাইছে আজকে আপনাদের এটা খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন এইখান থেকে কিন্তু লাইনটা এদিকে যাওয়ার কোনো রাস্তা আমি দেখতেছি না। তাহলে কি করতে হবে, আমাদের সার্কিটটা উল্টাইতে হবে। উল্টানোর পরে আপনারা দেখেন এইখান থেকে এই যে মাইনাসের বুট থেকে সাদা একটা দাগ এই যে এদিকে টানা আছে, এই যে সাদা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই যে সাদা তারটা, এই সাদা তারটা এই যে কালো তারের মাথায় আছে, আসার পরে এইখান থেকে আর কোথাও যায় নাই, শুধু একটা তার এখান থেকে গ্রাউন্ড টান দিছে, মাইনাস টান দেয়া এই বাতি সার্কিটটা স্টার্ট করা হয়েছে। তো এই তার পর্যন্ত এখান পর্যন্ত মাইনাস ভোল্টেজ আছে, কিন্তু এরপরে এদিকে আর কোথাও পৌঁছায় নাই। তাহলে এটা কোন দিক দিয়ে পৌঁছাইছে আমাদের আরেকটু খেয়াল করতে হবে। এইখান থেকে লাইনটা নিচ দিকে ডাইবা গেছে, নিচ দিকে ডাইবা আপনার এই যে এইখানে লাইনটা পৌঁছাইছে। এইখানে যেহেতু লাইনটা পৌঁছাইছে, এইখানটা দেখেন আপনারা এই যে সবুজ কালার যে রং দেওয়া, এটা হলো মাইনাস তার, এটা মাইনাস। এইখান থেকে মাইনাসটা এই দিক দিয়ে এখানে আসছে, এই দিক দিয়ে এখানে গেছে, এইখান থেকে কিন্তু সব জায়গায় ছড়াইছে। পারছি যে এইখানে মাইনাস তার, মাইনাস ভোল্টেজটা এই পর্যন্ত আসছে, এই যে মোটা লাইনটা আছে সবুজ কালার, এই লাইন দেয়া এইখানে এই দিক দিয়ে বিভিন্ন জায়গায় ছড়াইছে এই আর্থিংটা। আবার এই দিক দিয়ে দেখেন, এই দিক দিয়ে এই যে এই পর্যন্ত আসছে, আইসা এইখান থেকে লাইনটা এইখানে পৌঁছাইছে, এই যে এইখান থেকে এইখানে। এখন দেখেন এইখানে ফায়ারিং করে আলাদা হয়ে রয়েছে, এখানে মাঝখানে কোনো লাইন নেই, যে ফায়ারিং করছে, ফায়ারিং করার কারণে কিন্তু এখানে লাইনটা আলাদা হয়েছে, যার কারণে আমরা সেন্সরে যে মাইনাস তার আমরা ভোল্টেজ পাইতেছি না। এখন তাহলে দেখেন যে এই সিম্পল জিনিসগুলা অনেক সময় কষ্ট করে বের করতে হয়। এইখানে কিন্তু এই যে এই কালারটা আছে না, এই কালারটা কিন্তু এখানে ছিল। যখন আমি এই কালারটা দেখলাম যে একটু ফুলা, আমি এইভাবে উষ্টা দিছি, উষ্টা দেওয়ার পরে রংটা সরে গেছে, সরে যাওয়ার পরে এখানে দেখতে পেলাম যেন ফায়ারিং।
তাহলে বুঝতে পারছেন তো যে আসলে এই মাইনাস লাইনগুলো আসলে আমরা ভোল্টেজ সম্বন্ধে যদি আমরা না জানি তা আসলে এই সার্কিটগুলো ঠিক করা সম্ভব না। তো আমি আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন, যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও আপনারা নিয়মিত পান, এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কাজ শিখতে চান অবশ্যই আমার ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এবং আমাদের এখানে থাকা খাওয়ার সিস্টেম আছে, আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু এখানে আরেকটা কথা আমি বলি, আমি কিন্তু লাইনটা টান দিয়ে আমি আপনাদেরকে দেখাইতে পারি, তা আমি একটু দেখাই দেই, ভিডিওটা একটু আটকে রাখুন। হ্যাঁ, তাহলে দেখেন আমরা কিন্তু এই যে এখানে ফায়ারিং করছিল, এখানে কিন্তু আমরা তার দিয়ে আবার লাইনটা এখান থেকে এখানে পৌঁছায় দিছি। আচ্ছা, পৌঁছায় দেওয়ার ফল এখন আমরা দেখবো যে আসলে আমাদের মাইনাস থেকে যে সেন্সর আছে লাইনটা পাইতো না, এখন দেখি আমরা এই লাইনটা পাই কিনা। যদি পাই তাহলে ইনশাল্লাহ আমাদের কন্ট্রোলারটা ঠিক হয়েছে, আর যদি না পাই তাহলে আবার কষ্ট করতে হবে। তাহলে এখন আমরা আবার সেন্সর আছে যে মাইনাস তারটা আমরা কিন্তু আবার এইভাবে মাপ দেবো, দেখি আমাদের মাপটা আসে। দেখেন 100 মাপটা চলে আসছে, কিন্তু এর আগে যে আমি কন্ট্রোলারটা আপনাদেরকে মাপ দিয়ে দেখাইছিলাম সেম টু সেম মাপ আইছে। দেখেন তার কিন্তু এটা ছিঁড়ে না। আমি আরেকটা তার ধরি, দেখেন আমার এই তারটাও কিন্তু মাপ ছিল না, এখন থেকে মাপ আসছে। হ্যাঁ, তাহলে ঠিক হয়েছে। তাহলে ভিউয়ার্স আপনারা এইভাবে কাজগুলো করবেন, আর ভিডিওগুলো স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছু শিখতে পারবেন না। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো সময় যদি ভিডিও টানাটানি করেন যে তাড়াতাড়ি করে দেখি লাস্টে কি কইছে, মাঝখানে কি কইছে এটা হারায় যাবো, তখন আর আপনারা কাজগুলো শিখতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।